বর্তমানে আপনার অনলাইনে অনেকই দেখতেছি যে আরামকো কোম্পানি সহ বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে এবং সৌদি আরবের যে সকল মনে করেন হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, এইগুলোর কথা বলে লোক আনতেছে। আসলে এই যে যে বড় বড় হোটেল রেস্টুরেন্ট বা বড় বড় যে আরামকোর মতন যে কোম্পানিগুলো আছে, এইগুলা কিন্তু আপনার সরাসরি আপনার ভিসা দেয় না আর কি। যারা লেবার টাইপের বা টিম মেম্বার টাইপের বা আপনার ক্লিনার টাইপের যারা আছে, এদের কিন্তু সরাসরি ভিসা দেয় না। এদের যেই সময় আপনার সিজনালি বা যেই সময় একটু মানে প্রোডাকশনের চাপ বেশি থাকে, তো ওই সময়ের জন্য কিন্তু এরা এইসব যে সাপ্লায়ার, বিভিন্ন সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ারের কাছ থেকে ওরা লোক হায়ার করে কন্ট্রাক্টে। এটা হইতে পারে আপনার 6 মাস, এটা হইতে পারে 1 বছর, এটা হইতে পারে মনে করেন 2 বছর। এটা ওদের সম্পূর্ণ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ওই সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলে তারপরে মনে করেন ওই লোকগুলা কিন্তু নেয়। এখন আপনি আরামকোতে কাজ করতেছেন বা আপনি বড় করে একটা হোটেলে কাজ করতেছেন বিদায়, কিন্তু আপনি ওই হোটেলের কোনো মানে কেউ হয়ে যাইতেছেন না। হোটেলের থেকে আপনি জাস্ট কাজ করতেছেন, আপনার যে বেতন বা সুযোগ সুবিধা যা দেওয়ার আপনারা কিন্তু দেবে ওই সাপ্লায়ার, এবং আপনার যে ভিসাটা হবে ওই ভিসাটাও কিন্তু সাপ্লায়ারের নামে হবে। ওই ভিসাটা কোনো সময় দেখবেন না যে আরামকোর নামে হয়েছে, বা ভিসাটা কোনো সময় আপনার কোনো হোটেলের নামে হয়েছে। তো কোনো রকম দালালের কথাই মনে করেন, মানে দালালের কথার মিষ্টি কথার ফাঁদে পড়া এই যে যে আরামকো বা আপনার এই যে এইসব কথা বলে নিয়ে আসতে চাইলে আপনি এইসবে প্রতারিত হবেন না আর কি। কারণ বড় বড় যত ধরনের কোম্পানি আছে, মানে নিচের পোস্টগুলোর জন্য কখনো এরা লোক নেয় না। যদি লোক নেওয়ার হয় তখন এরা শুধুমাত্র লোক নেয় হইতেছে আপনার যে বড় যে সুপারভাইজারগুলো আছে, ইঞ্জিনিয়ারগুলো আছে, লজিস্টিক্যাল লোক আছে, এদের ক্ষেত্রে আপনার এরা ইন্টারভিউ দিয়ে এরা শুধু কোম্পানির থেকে ভিসা দেয়। আগে একটা সময় মনে করেন লোক নিত, বাট এখন বর্তমানে যেহেতু অনেক অনেক সাপ্লায়ার হয়ে গেছে, ইজিলি মনে করেন পাওয়া যায়। আর এই সাপ্লায়ারদের থেকে আপনার যদি লোক নেয়, ওদেরও মনে করেন একটা আলাদা টেনশন থাকে না, ওরা যে কোনো জবাবদিহিতা করলে সেটা সাপ্লায়ারের মাধ্যমে করতে পারে আর কি। তো আরও কমে মনে করেন ওদের একটা ভিসা বার করতে যে পরিমাণে খরচ হয়, তো সাপ্লায়ারের কাছ থেকে ইজিলি মনে করেন লোক পাইতেছে, সেই খরচটা ওদের বাইসে যেতেছে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে। এখন সৌদি আরবের মানে শুধু মানে ছোটো মানে বড় না, আপনার ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট বা আপনার হোটেল বা যাই দেখছি, এখন অনেকেই আপনার এই সাপ্লায়ারের মাধ্যমে মনে করেন লোকগুলা নিতেছে। এবং এই সাপ্লায়ার কোম্পানিতে যদি আপনি একবার আসেন, যদি ভালো সাপ্লায়ারে পড়ে তাহলে মোটামুটি ভালো, বাট যদি কোনো রকম খারাপ কোনো সাপ্লায়ারে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার লাইফ পুরো শেষ। মানে এইখানে বেতনের রেঞ্জ দিয়ে থাকে আপনার 600 রিয়াল থেকে মনে করেন 1000 রিয়াল, 1200 রিয়াল পর্যন্ত ম্যাক্সিমাম আর কি। তো এই টাকা দিয়ে মনে করেন আপনি যে টাকা খরচ করে আসবেন, যে 4-5 লাখ টাকা খরচ করে আসবেন, এই টাকা কিন্তু আপনি বছরের পর বছর কাজ করার পরেও কিন্তু উঠাইতে পারবেন না। তো যারাই আসবেন সাবধান।